হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি একটা বিশেষ কারণে। আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য শেয়ার করছি। তার আগে সবার আগে একটু তোমাদের জিনিস দেখাই। এই যে এই পাঞ্জাবিটা কিনেছে আমার মা আমার ছেলের জন্য আর কি। মানে আজকে একটা জায়গা যাব পুজো দিতে। তো তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, মেয়ে। তো আজকে ওর মুখে প্রসাদ দেওয়া হবে। ইচ্ছা ছিল যে ধুমধাম করে অন্নপ্রাশনটা করবো, কিন্তু সেটা আর হবে না। তো আমাদের কিছু অসুবিধার জন্য সেটা আর করা হবে না। তো আজকে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে ঠাকুরের নাম নিয়ে। তো তার জন্য আমার মা ওকে এই জামাটা কিনে দিয়েছে। তো কেমন হয়েছে একটু বলো। এটা আমার মেয়ের জন্য, আর এই যে পাঞ্জাবিটা এটা আমার ছেলের জন্য। তোমরা একটু বলো যে কেমন হয়েছে, কেমন। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো আমি তো স্নান টান করে একদম রেডি, আর এত গরমের মধ্যে দেখতে পাচ্ছ ঘেমে গেছি। আমার মেয়ে এখন ঘুমোচ্ছে। ঘুমানোর পর ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই যে ঘুম থেকে উঠে পড়েছে। তো স্নানের জন্য ওকে রেডি করাছিলাম। তো এই যে রয়েছে গরম জল, আর এই যে ওকে কিন্তু জংশন বেবি শ্যাম্পু ব্যবহার করি। তো জংশন বেবি শ্যাম্পুই রয়েছে। তো দেখো ওকে এখন স্নান করানো হবে। মাথার চুলগুলো দেখো খালি কত বড় বড়। আর কিছুদিন থাকবে, এক সপ্তাহ, তারপর তো টাগলু হয়ে যাবে, তাই না? এই যে গামলা বসে বসে কত সুন্দর চান করছে দেখো একবার। এই যে হাসিটা দেখো, অনেক হয়েছে, আর চান করতে হবে না, এবার উঠে পড়ো। তোকে স্নান টান করিয়ে দিয়ে জামা পরিয়ে দিয়ে বসিয়ে দিলাম। ও বসে বসে খেলা করছে, আমিও ওইদিকে ততক্ষণে রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো কী সুন্দর বসে বসে খেলা করছে। তারপর মা মেয়ে দুজনে মিলে আমরা রেডি হয়ে গেলাম। তো দেখো আমাদেরকে কেমন লাগছে। তো আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। চলো তোমরাও চলে আসো আমাদের সাথে মন্দিরে। এখন আমার ছেলেকে খুঁজি, বাইরে গিয়ে দেখি ও কোথায় গেল। এই যে রাস্তায় হাঁটছি, এই যে আমার মেয়ে আর আমি। তো দেখি আমার ছেলের দেখা পাই নাকি, ও এত মানে দুরন্ত। এই যে অবশেষে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, যে কখন যাব। তো পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে তোমরা বলো। মন্দিরে পৌঁছে গেছি। তারপর দেখো ঠাকুরের সামনে আমার মেয়েকে আমার মা শুইয়ে দিয়েছে। তারপর আমার মা মানে পুজোর জন্য জোগাড়জান্তি করছে, ফল কাটছে, মানে ডালাটা সাজাচ্ছে। অত দূর থেকে তো মানে বাটা সাজিয়ে নিয়ে আসা সম্ভব না। তো ব্যাগে করে ভরে নিয়ে এসেছিলো সব কিছু। এখন মন্দিরের সামনে বসে সব কিছু সাজিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে। এরপর প্রসাদ খাইয়ে দেবে আমার মেয়েকে। এই যে দেখো এটা হচ্ছে প্রসাদ। এনেছিলাম চিড়ে, দই, কলা, আপেল, যা যা লাগে আর কি। আর এই ভোলে বাবার খাস করে একটা জিনিস আছে, চিড়ে, বাতাসা, দই, এসব কিছু দিতে হয় আর কি বলে। মন্দিরটা দেখো কত সুন্দর, চারপাশটা একদম ফাঁকা ফাঁকা। এখন যেহেতু কোনো অকেশন নেই, তার জন্যই ফাঁকা ফাঁকা। কোনো অনুষ্ঠান হলে খুবই জাঁকজমক হয়। তারপরে এই যে আমার মেয়েকে প্রসাদ দেওয়া হচ্ছে মুখে। দেখো এই যে আমাকে নাকি বলে আমাকে নাকি দেখতে নেই। তো আমি ভিডিওটা করিনি, আমার মাই করেছে এইখানে ভিডিওটা। তো দেখো আমার মেয়েকে প্রসাদ খাওয়াচ্ছে ঠাকুরের নাম নিয়ে। তোমরা একটু আশীর্বাদ করো, ওর জীবন যেন অনেক সুখের হয়। এই যে, আর এই যে আমাদের এটা জটাধরি গর্ভগৃহ। তো দেখো হয়ে গেল ওর প্রসাদ খাওয়ানো। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। এই যে রয়েছে প্রসাদ, দেখতেই পাচ্ছ। তারপর প্রসাদ খাওয়ানোর পর দুই ভাই বোনে বসে কীরকম মানে খেলা করছে দেখো। ওর বুনিকেও খেলা দিচ্ছে আমার ছেলে। ওই যে দুজনেই ক্যামেরার দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে দেখো। তো এখন প্রসাদ খাওয়ানো হওয়ার পর আমরাও একটু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করছিলাম। আমার মেয়ে খেলা করছিল, আমার ছেলেও একটু খেলাধুলো করছে। তারপর মন্দিরটা চারিপাশটা ঘুরলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো টাটা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। তোমাদের ভালোবাসা থাকলে তবেই তো জীবনে এগোতে পারবো। তো টাটা, বাই, চলো দেখা হচ্ছে মেয়ের অন্নপ্রাশনে। টাটা।